এখানে নাকি আরো একটা ফ্রি স্কুল আছে, সরকারি স্কুল, কিন্তু সেই স্কুলেও তারা যখন গেছে তাদের ঢুকতেই দেয়নি। জিজ্ঞেস করছে প্রথমে যে আপনারা কি করেন, তখন বলছে যে আমি আমার হাজবেন্ড ময়লায় কাজ করি, ময়লা বিল্ডিং থেকে ময়লা আনা নেওয়া করি, এটাই। তখন তারা এরপরে থেকে তাদের সাথে আর কোনো যোগাযোগই করে না, ঢুকতেই দেওয়া হয় না। এই বিষয়গুলা আমার অনেক খারাপ লাগে যে বলা হয় ফ্রি স্কুল আছে, সরকারি স্কুল আছে, তারাই যায় না। অনেকে কিন্তু আমি শুনছি বলতে চাই এরাই যেতে চায় না, বাচ্চা দিতে চায় না, চাপ বেশি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পড়াশোনা করাবে না, কিন্তু তা না তো, এরাও চায়। আমাকে কালকে আন্টি বলছে আমি ময়লার কাজ করি বলে কি আমার বাচ্চাকে আমি ময়লার কাজ করাবো না তো। তখন এটা শুনে আমার মনে হলো তাই তো, কোনো গার্জিয়ানই চায় না যে আমি এই কাজটা করি আমার বাচ্চা সেই কাজটা করুক। তো তখন আমার মনে হচ্ছে যে না, মানে আমার যতটুকু সম্ভব আমি যতটুকু পারি ওদের পড়ানোর মতো তো আমার অ্যাবিলিটি আছে যে ওদের তো পড়াতে পারবো সেটা। আর আমাকে হেল্প করতেছে অনেকে, এখন পথ শিশু ফাউন্ডেশন থেকেও হেল্প করা হচ্ছে, ওদের বই খাতা, সেটা আমি আমার খাতাপত্র দিয়ে ওদের ফার্স্টে পড়াইতাম, আমি আমার থেকেই কলম পেন্সিল ওদের দিতাম। বাকি যে দুইজন স্টুডেন্ট ছিল তারাও দিত ওদের খাতা কলম, তখন এভাবে চলতো। কিন্তু এখন তো ওরা আরো বেশি পাইতেছে, এখন ওদের 3টা খাতা কলম পেন্সিল ব্যাগ ওদের নিয়মিত আরো দেওয়া হবে, ওরা সেটা জানে। তো ওরা আসে, গার্জিয়ানরাও ওদের অনেক সাপোর্ট করে। ভবিষ্যতে পরিকল্পনা যে ওদের 15 থেকে 50 জনে নিব, কারণ কি আমি চাই যাতে যতটুকু সম্ভব আমার কাছে যতগুলো বাচ্চা আসবে ওরা যাতে শিখতে পারে, মানে আমি যতদূর পড়াইতে পারবো আমি এটা করব। আর আমাকে অনেকেই বলে যে আমরাও পড়াতে চাই, আমরাও পড়াতে চাই। তখন যদি মানুষ আসতে চায় অবশ্যই আমরাও তো চেষ্টা করবো যে তারাও যাতে পড়ায়। তখন যদি আরো কয়েকটা মানুষ আসে আমরা 100 জনও পড়াইতে পারবো জায়গা থাকলে, তাই না? তো আমরা সেটাই চাই যে সরকার থেকে আমাদের একটা জায়গা দিলে আমরা এই বাচ্চাগুলোকে আমরা রুমে নিয়ে বেঞ্চে বসিয়ে বোর্ডে সুন্দর করে পড়াবো। এখনো তাদের রাস্তায় পড়াই, তাও মোটামুটি পারতেছি আমরা। 15 জন একটু কষ্ট হয়, কিন্তু কষ্টটা গায়ে লাগে না যখন ওরা পড়াটা দেয়, যখন ওরা বলে আপু আমি পড়াটা শিখে আসছি, ওদের এইচডব্লিউ দিলে ওরা এইচডব্লিউটা করে আসে। তারপরে আপু আমরা পড়তে চাই, আপু আমরা পড়বো, এরকম যখন বলে তখন সেটা আর গায়ে লাগে না, এই কষ্টটাও। এটাই। না, ওদের আগ্রহ থেকে স্কুলটা শুরু করা। পরবর্তীতে আমার কাছে 2জন গার্জিয়ান আসে যে ওরাও কথা বললো যে আমরা তো চাইছিলাম, মানে আমি জিজ্ঞেস করছিলাম যে সরকারি ব্যবস্থা আছে, ফ্রি স্কুল আছে, আপনারা কেন পড়ান না ওদের? এই জিনিসটা আমার অনেক আগ্রহ ছিল যে এত বাচ্চা কেন রাস্তায় থাকবে, এত স্কুল শুনে, এত ফ্রি স্কুল, জায়গায় জায়গায় দেখতেছি ফ্রি স্কুল, ওরা কেন পড়ে না এই জায়গাগুলোতে? তখন সে বললো কিসের ফ্রি স্কুল, আমরা তো কোনো ফ্রি স্কুল পাই না, আমরা তো সরকারি জায়গায় যাই, ফ্রি স্কুলে যাই, তারা আমাদের কাছ থেকে টাকা নেয় বা ঢুকতেই দেয় না যখন কেউ শোনে যে আমরা এই সব কাজ করি। বা বাচ্চারা যায়, বাচ্চাদেরকে বসায় রাখে, পড়ায় না, বাচ্চা আসে আমার কাছে এসে জিজ্ঞেস করে যখন তুমি কি পড়ছো আজকে, না আমাদের কিছু পড়ানো হয় নাই। তো এটা তো ঠিক না, ওরা কষ্ট করে যাবে স্কুলে, টাকা দেওয়া হবে, তারপর ওরা কিছু শিখতে পারবে না, এটা তো ঠিক না। তখন আমার মনে হচ্ছে যে না, আমি প্রথম থেকে পড়াতাম, এখন আমার মনে হচ্ছে না আমি আরো ওদের নিয়েই কাজ করব। প্রথমে আমার ইচ্ছা ছিল যে আমি ওদের জন্য একটা খুঁজবো, যে ওদের একটা স্কুলে ভর্তি করে দেওয়ার মতো একটা করবো, কিন্তু এখন আমার কাছে মনে হয় লাভ নেই তো কোনো। ওরা যাবে, ওরা ফিরে আসবে আবার, বা কিছুদিন পরে ওরা সেই টাকা পয়সা চাবে এন্ড তারা সেটা দিতে পারবে না। এন্ড আমি যখন পারতেছি আমি ওদের পড়াইতে, আমার সাথে হেল্প করার মতো আরো 5 জন মেয়ে আছে, তখন আমি কেন পড়াইতে পারবো না ওদের? আমি যখন প্রথমে একজন গার্জিয়ানের সাথে আমার কথা হয় যে আপনারা কেন দেন নাই বাচ্চাদের স্কুলে এত ফ্রি স্কুল, তখন তারা বলে আমরা তো গেছি ফ্রি স্কুলে, সরকারি স্কুল, আমাদের জিজ্ঞেস করলো আমরা কি করি, আমরা বললাম যে আমি আমার হাজবেন্ড ময়লায় কাজ করি, বিল্ডিং থেকে ময়লা নামাই, এইটাই কাজ আমাদের। তখন এটা শোনার পর থেকে তারা আমাদের সাথে আর যোগাযোগই করে না, ইভেন আমাদের স্কুলে আর ঢুকতেই দেওয়া হয় না। তখন আমি বললাম কেন? বলে ওই যে ময়লায় কাজ করি এই জন্য আমাদের তারা ঢুকতে দিবে না, ময়লায় কাজ করি বিধায় আমার মেয়েকে পড়াবে না। তখন না সে একটা কথা আমাকে বললো যে আচ্ছা আপনি বলেন আমরা ময়লায় কাজ করি বলে কি আমাদের মেয়েদের পড়ার কোনো নাই, হক নাই? তখন আমি বললাম অবশ্যই হক আছে, আমরা সবাই এক। এন্ড এটা যেটা হইতেছে এটা অনেক বড় একটা অপরাধ যে সরকারি একটা বিদ্যালয় থেকে তাদের কাছে টাকা নেওয়া হয় ফ্রি স্কুলের নামে, অথবা এই যে এদের নিয়ে কিন্তু বস্তির বাচ্চাদের নিয়ে কিন্তু কাজটা, কিন্তু তারা মা বাবা ময়লায় কাজ করে বলে তারা নিবে না, এটা কিন্তু ঠিক না।
And তখন আমি তাদের আশ্বাস দিলাম যে না, আমি তো বলছে, আমাকে জানানো হয়েছে তাদের একটা স্কুল হবে and আমি আপনার ছেলেকে পড়াবো। আমি আপনার ছেলেকে না, এখানে আশেপাশে যতজন আছে আমি সবাইকে পড়াবো।